বাইরে আমার ভূতের দরজা বাঁধে গেছে। আচ্ছা, তোর 12 দিন হয়েছে, ভূতের কোনো সন্ধান নাই। বাইরে খাইটা বাড়ি, সেই হাতটাই ভালো নাই, কে খাওয়াইবো? খরা ছাড়া উপায় নেই, খরা তো ভাই করে খাইতে তোমরা যে হাতটাই ভালো নাই। কোন যাচ্ছে না ভাই, তোরা একটু আল্লাহর মিশাইয়া আমার ভূতের চেষ্টা করে একটু দেখবি ভাই। তো তোমার ভূত, হেও তোমার ভূত, আমার ভূত রে ভাই। তোমার সেই বিপদ, আল্লাহ আমার কান্দে রে, আমার কান্দে রে। ভাই তোকে যদি দয়া মায়া লাগে, আমার পোলায় বাজার করতে গেল, আজকে 12 দিন হয়ে গেল, আমার পোলার কোনো কোনো খোঁজ পাইতেছি না। আমার এই চারটা নাতি শিশু বাচ্চা সাগরের পাশে আমি রাত দিন ভরে তোমার আল্লাহরে ডাকতে ডাকতে আমার দেওয়া শেষ। ভাই আমি কান্নার লেগে কথা বলতে পারি না। আমার যদি দয়া মায়া লাগে, তোমরা একটু চেষ্টা করিয়া এই দেখবা। আর এই গেড়ে যে বাবা লুগা লেঙ্গা আপনাই পাও নাই, এই বাসে বয়ে দিতে এই খাওয়াইব বাগান আমার। তোমার দয়া মায়া লাগলে তোমরা একটু আমার চেষ্টা করো। বন্ধুরা, আপনারা এতক্ষণ ভিডিওতে একজন লেবানন প্রবাসী যুবকের বাবা মায়ের বুক ফাটা কান্না শুনলেন, এবং এই বুক ফাটা কান্না লেবানন প্রবাসী তাদের একমাত্র সন্তানের জন্য। আমার ভিডিওতে যে যুবকের ছবিটি দেখতে পাচ্ছেন, যুবকটির নাম হলো কুদ্দুস আলী মৃধা, বাড়ি চাঁদপুর। নিতান্ত একটি গরিব পরিবার, পরিবারে ওনার স্ত্রী এবং 4টি মেয়ে সন্তান রয়েছে। বাবা মা অনেকটাই বৃদ্ধ এবং বাবা অসুস্থ, তেমন একটা চলাফেরা করতে পারে না। কুদ্দুস আলী মৃধা দীর্ঘ 2 বছর আগে লেবাননে আসেন, কাজ করতেন একটি ক্লিনিং কোম্পানিতে, থাকতেন আলবস্তা এলাকায়। প্রায় 12 দিন আগে উনি কেনাকাটার উদ্দেশ্যে দাওরা যান এবং সেখান থেকেই উনি নিখোঁজ হয়। তার সহকর্মীরা অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাচ্ছে না। ইতিমধ্যে তারা সোশ্যাল মিডিয়ার আশ্রয় নিয়েছে, কিন্তু সেখানেও কোনো ফলাফল মিলছে না। তাই এই কুদ্দুস আলীর মা বাবা তাদের সন্তানের সন্ধান চেয়ে লেবানন প্রবাসীদের সহযোগিতা চেয়েছেন। প্রিয় বন্ধুরা, আপনারা যদি এই কুদ্দুস আলীকে লেবাননের যে কোনো জায়গায় দেখতে পান বা তার সন্ধান পান, তাহলে এই স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগের অনুরোধ রইল। কারণ সন্তানের এই নিখোঁজ সংবাদে ইতিমধ্যে তার মা বাবা অনেকটা ভেঙে পড়েছে, ইতিমধ্যে আপনারা ভিডিওতেও দেখলেন। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ রইল যে আপনারা এই কুদ্দুস আলী মৃধার যদি কোনো সন্ধান পান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ।